বছরেরও বেশি হয়ে গেল অগ্নিগর্ভ মণিপুর। কেন শান্তি ফিরছে না মণিপুরে? সমস্যা কতটা গভীরে? কেন বারবার অভিযোগ করা হচ্ছে সরকারি সদিচ্ছার অভাবে? ত্রিপুরা হাইকোর্ট এবং গুয়াহাটি হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এবং মণিপুর হিউম্যান রাইটস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান উৎপলেন্দু বিকাশ সাহা, যাকে তার পরিচিত জন সকলেই পরিচিত যারা, তারা ইউবি সাহা নামে চেনেন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। সত্যি সত্যি বারবার দীর্ঘদিন ধরে আমরা কদিন আগে যন্তর মন্তরের যে প্রোটেস্ট দেখছিলাম ককরোচ জনতা পার্টির, সেখানেও মণিপুরের প্রতিনিধিরা ছিলেন এবং তারা দাবি তুলছিলেন, তারা বারবার বলছিলেন যে সেভ মণিপুর, আমরা ভারতের অংশ, আমাদের দিকে কেন তাকানো হচ্ছে না, আমরা কেন এভাবে বঞ্চিত থেকে যাচ্ছি, আমাদের সমস্যাগুলোর কেন সমাধান হচ্ছে না, এই প্রশ্ন বারবার উঠছে। এবং আজকের দিনেও বিষয়টি যথেষ্ট প্রাসঙ্গিক এবং সত্যি সত্যি অগ্নিগর্ভ পরিস্থিতি এই মুহূর্তে মণিপুরে রয়েছে। আমরা আমাদের বিশিষ্ট দুজন অতিথির কাছ থেকে আজ এ ব্যাপারে জানবো। জাস্টিস সাহা, নমস্কার। প্রথমে আপনার কাছেই জানতে চাইবো, আপনি দীর্ঘদিন কাছ থেকে মণিপুরকে দেখেছেন, সেখানকার সমস্যা সবকিছু আপনি জানেন, দেখেছেন। আপনার কি মনে হয় শান্তি ফিরছে না কেন? প্রাথমিকভাবে আপনি কি বলবেন? দীর্ঘদিন এই অগ্নিগর্ভ পরিস্থিতি কেন চলছে? আমি আপনাদের প্রাথমিকভাবে একটা কথা বলবো, সেটা হচ্ছে আমার মণিপুরে থাকার অভিজ্ঞতা হচ্ছে মণিপুরের মানুষরা মূলত শান্তিপ্রিয় মানুষ, কিন্তু মণিপুরের এই পরিস্থিতিটা আজকে নতুন করে দেখা দিয়েছে বলে আমরা যেটা মনে করছি, তার শেকড়টা অত্যন্ত গভীর। মণিপুরের যারা হিলির অংশে বাস করেন বা পাহাড় অঞ্চলে বাস করেন, তারা সবাই মনে করেন যে তারা সম্ভবত ভারতবর্ষের বাইরে বা ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন, এবং তারা তাদের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি একটা ক্রাইসিসের মধ্যে আছে, এটা ভাবছেন বিশেষ করে মেইতি সম্প্রদায়ের লোকেরা। কারণ আপনারা নিশ্চয়ই এটা সবাই জানি আমরা, যে নাগাল্যান্ডকে একটা গ্রেটার নাগাল্যান্ডে পরিণত করার একটা প্রচেষ্টা আছে, এবং মিজোরাম থেকে একটা ট্রাই উঠেছে একটা গ্রেটার ল্যান্ড করা। তাতে করে মণিপুরে চোরাচাঁদপুর, কানপট্টি এই অঞ্চলগুলো, এটা হচ্ছে কুকি জো, মানে মিজোর জো আর কুকি চিন, এই দুটো হচ্ছে মিজোরামের খুব কাছাকাছি অংশ, কানপট্টি এবং আপনার চোরাচাঁদপুর। এদিকে উখরুল বলুন বা উখরুল ডিমাপুরের কাছাকাছি নাগা অঞ্চল যেগুলো আছে মণিপুরের মধ্যে, তাদের নাগাল্যান্ডের সঙ্গে গ্রেটার নাগাল্যান্ড করার বিভিন্ন চিন্তা ভাবনা আছে। এই যে নাগাল্যান্ড, গ্রেটার নাগাল্যান্ড এবং গ্রেটার মিজোরাম করার চিন্তা ভাবনার ফলে মেয়েদের মধ্যে একটা ভয় ঢুকে গেছে যে আমাদের মণিপুরটা তাহলে আর মণিপুর থাকছে না, মণিপুরটা ছোট হয়ে যাবে। এবং এদের যদি মণিপুরের যে জিওগ্রাফিক্যাল ব্যাপারটা আপনি দেখেন, তাহলে মণিপুর কিন্তু মূলত ল্যান্ডলক। এটা যদি বাইরে থেকে খাবার দাবার দিল, মানে মণিপুর ভ্যালিতে যেতে গেলে এই জিরিবাম হয়ে ওটা ঢুকতে হয়, যে অঞ্চল দিয়ে ঢুকবে সে অঞ্চলে মেইতি সম্প্রদায় বাদ দিয়ে অন্য সম্প্রদায় যদি থাকে। এবং আপনারা এটাও জানেন, মণিপুরে যখনই কোনো আন্দোলন হয় তখনই রোড ব্লকেট, ব্যারিকেড এগুলো হয়, ফলে খাদ্যশস্য ভেতরে যেতে পারে না।
এবং তার ফলেও সেখানে একটা মুভমেন্ট তৈরি হয়। এইটাকে একমাত্র বেরিয়ে আসার রাস্তা হচ্ছে এর থেকে, এই যে এথনিক প্রবলেমটা ওখানে হচ্ছে, এই সবাইকে মিলে বসে সবাইকে ভাবতে হবে আমরা প্রথমে মণিপুর, আর তার আগে আমরা ভারতবাসী, তারপরে হচ্ছে আমরা বিভিন্ন সম্প্রদায়ের লোক। ওটা যতক্ষণ পর্যন্ত না ভেবে ওরা এক জায়গায় আসবে, ততক্ষণ আপনার মণিপুরের এই সমস্যার স্থায়ী সমাধান করা যাবে না। এটা আমার প্রাথমিক ধ্যান ধারণা। যেটা বললেন ম্যাডাম সোফিয়া, একটা কথা মনে রাখতে হবে যে মণিপুরে শান্তি ফিরছে না কেন? মণিপুরে শান্তি ছিল কবে? আমাকে এই প্রশ্নটা প্রথম করতে হবে। আমার দেশবাসী মানুষের কাছে প্রশ্নটা আমি ছুড়ে দিচ্ছি যে মণিপুর যখন ভারতবর্ষের সঙ্গে যুক্ত হলো, তারপরে একটা সময়ে এসে তারা ভাবতে শুরু করলো যে আমরা ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন। শুধু তারা নয়, মূলত নর্থ ইস্টে যারা বসবাসকারী, নর্থ ইস্টের কোন রকম উন্নয়ন সেভাবে হয়নি। ফলে তাদের মধ্যে এই ধরনের একটা ভাবনা চিন্তা আসতে শুরু করেছিল। এরপরে আপনার 1990 সালে যদি আপনি যান, 1990 সালে নাগা এবং কুকিদের মধ্যে লড়াইটা শুরু হয়েছিল। কুকি মেথি লড়াই কিন্তু ছিল না প্রথম দিকে কোনো সময়। এই প্রথম যেটা হলো সেটা কুকি মেথি লড়াই শুরু হলো। নাগা কুকিদের লড়াই আগেও হয়েছে। এবারে আমি যখন গেলাম, যখন এই অবস্থাগুলো হলো, তখন আমি বললাম মেথি এবং কুকিদের মধ্যে লড়াই চলছে, তাহলে নাগা যারা আছেন আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা মেডিটেটরের কাজটা করবেন। এখন তারা যখন এই মেডিটেটরের কাজটা করতে শুরু করেছে, তখন থেকেই কিছু কিছু গোলমাল শুরু হয়েছিল। এরপরে আপনার 2001 সাল, সমীরবাবু বলতে পারবেন যেহেতু উনি নর্থ ইস্ট নিয়ে নিউজ কভার করেন, 18ই জুন যখন সেন্ট্রাল গভর্নমেন্ট মানে নাগা মুইভা গ্রুপের সঙ্গে তাদের মানে ঠিক করলো সিজফায়ার করবে, এবং সিজফায়ারের সিদ্ধান্তের পরে হেলিতে মেথিরা মুখ্যমন্ত্রীর মানে অফিস থেকে শুরু করে অন্যান্য অফিস বিভিন্ন জায়গায় আগুন জ্বললো এবং 13 জনের মতো লোক মারা গেল। যার জন্য মণিপুরে এখনো ওই 18ই জুনকে কিন্তু এটা শহীদ দিবস হিসেবে পালন করা হয়। আমি এই কথাটা বলছি এই কারণে যে এটা তো খালি 2023-এর মে মাসের 4 তারিখের থেকে দেখলে হবে না। আপনি যেহেতু বলেছেন যে 2000 মানে আমি গুয়াহাটি হাইকোর্ট এবং ত্রিপুরা হাইকোর্টের জজ ছিলাম 2006 থেকে 2008। আমি মণিপুরে গুয়াহাটি হাইকোর্টের বেঞ্চের দায়িত্বে ছিলাম। আমরা 3 জন জজ ছিলাম, আমি দায়িত্বে ছিলাম। সন্ধ্যে 6টার পর আমরা বেরোতে পারতাম না। আমাদের হাইকোর্ট বিল্ডিং এর কাজ বন্ধ করে দিয়েছে এক্সট্রিমিস্টরা। ওখানে কতগুলো এক্সট্রিমিস্ট গ্রুপ আছে, কোন সম্প্রদায় কতগুলো আছে, এটা সম্ভবত কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের পুলিশ দপ্তর ছাড়া, ইন্টেলিজেন্স ছাড়া
অন্য কারোর পক্ষে বলা সম্ভব না।